সম্মানিত সুধী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের মোটা কথা অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ভাই পানি একটু ভালো করে ভাই একটু পরে ভাই পানি একটু ভালো করে জল দিস, বুঝছস? ক্যামেরা ওপেন ভাই, দর্শক আরে ভাই একটু পরে শুরু করেন না। হয় শোন, কাস্টমার চিনি চাইলে চিনি দিবি, বুঝছস? আর ওই যে দুধে একটু পানি মিলিয়ে রাখিস। ক্যামেরা ওপেন তো, মানে ঠিক আছে রাখ। শেষ। আরে ভাই একটু পরে শুরু করা যায় না? মানে আর ফোন আসবে? না না, সাইলেন্ট করেন। দর্শক বিন্দু, বুঝতেই পারছেন আজ আমাদের সাথে যিনি আছেন, মানে তিনি বিশিষ্ট ভাইরাল চা ব্যবসায়ী, টং দোকানদার টং সাহেব। টং সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা কেমন চলছে? চলতেছে ভালোই। তো কাস্টমার গো এক একজনের এক এক রকম রং ভাই। রং মানে? এই কেউ রং চা চাইলে রং চার লগে কালি জিরা দাও, আদা দাও, রসুন দাও, পেঁয়াজ দাও। আরে ভাই কত রকম কত কিছু। আর দুধ চা দিলে দুধ বাড়ায় দিস, চিনি কম দিস, চিনি দিস না, কত রকম ঢং। তো মানুষ এক একজন এক এক রকম, তার টেস্ট এক এক রকম হইতেই পারে। হ্যাঁ হইতেই পারে, তাহলে এত ঢং করবো? মানে ধরেন মানুষ নানান রকম টেস্টের চা মানে প্রেফার করে না, সবসময় তো এরকম করছে না। আগে তো গরম পানির লাগে চা পাতা দিয়ে দিলেই চা হয়ে যেত, আর তার লগে দুধ দিয়ে দিলেই দুধ চা। তো কাস্টমার তাদের চাহিদার একটু পার্থক্য থাকবেই। মানে আপনার কাছে চা খাইতে আসছে, একটু মানে চাহিদা করে খাবে না, সে তো বাসায় খাইতেছে না। আইসে মিয়া, কে যে কি খায় তার বাড়িতে এটা ভালো করে বুঝি না। মানে বাসায় কি খায় আপনার কাছে কি খায়, এটা আপনার মানে বোঝার কেন ব্যাপার? আরে ভাই বাসায় যদি ভালো করে চা খাইতো তাহলে কি আর আমার দোকানে আইতো? আচ্ছা আপনি কোন তো, আপনি যদি চা চান আপনি লগে লগে চা পান। আমি? হ্যাঁ। মানে আমি কোথায় চা খাই কি? আপনার বাসায়? আরে ভাই বাসায় তো এর থেকে আরো অনেক বেশি টাকা ডালেন, তারপরেও তো মন মতো চা পান না। আরাম করে পায়ে পাও তুইলা তারপর চা খান। আমরা আপনার করে কত রকম কষ্ট করে এটা দেই ওইটা দেই, চা দেই। আপনি চা কোথায় খান? আমি একটু পাশের দোকানে। বাসায় খান? পাশের দোকানে। বাসায় খান না? না না, বাসায় আপনার বউ বানাই দেন? আচ্ছা না আমি চাই না তো। আচ্ছা যাই হোক, এবার একটু আমরা আপনার ব্যক্তিগত জীবনে আসি। মানে মানে ব্যক্তিগত জীবন বলে ঘাবড়েন না, এটা হলো আপনার ব্যবসা সম্পর্কিত ব্যক্তিগত জীবন। ও আচ্ছা। এই বিজনেসে কিভাবে আসলেন? ভাই এটা অনেক মজার ব্যাপার। জীবনে অনেক চাকরি করছি, কিন্তু যখন দেখলাম গরম পানির লগে চা মিলাইলেই টাকা ওড়ে, টাকা ওড়ে বলতে আমার পকেটে আয়া পড়ে, তখন রাস্তার এক কোনায় বসে বললাম। তারপর আপনি আরো অনেক কাজ করতে পারতেন, কাজে তো অভাব নাই, তো স্পেসিফিক চাটাই কেন বিক্রি করতে? দেখেন ভাই, বিয়ে পাশ করে জীবনে অনেক চাকরি করছি, কোনো কিক পাই নাই। নিজের ব্যবসার মতো মজা আর কোনো কিছুতেই নাই। কিক? হ্যাঁ। আপনি কি খুঁজতেছেন লাইফে? কিক লাগে তো, প্রত্যেকটা জিনিসই কিক লাগে। ভালো ওয়ার্ড শিখলাম, কিক। কিকের জন্য মানুষ কত কিছু করে, আপনি কিকের জন্য চা বিক্রি করতেছেন। আচ্ছা আপনি বললেন আপনি বিয়ে পাস, আপনি পড়াশোনা করছেন কোথায়? ইডেন কলেজ। ইডেন কলেজ? ইডেন কলেজ মানে আপনি ইডেন কলেজে পড়ছেন? হ্যাঁ। ইডেন কলেজ তো মেয়েদের কলেজ, মানে আপনি ইডেন কলেজে পড়ছেন? ভাই আপনি কি ইডেন কলেজ শুনছেন? আপনি ইডেন কলেজে বলছেন? আরে ভাই ওইটা ইব্রাহিম কলেজ। না আপনি ইডেন কলেজ বলছেন, আপনি মানে কথা বলবেন না। আরে ভাই ওইটা ইব্রাহিম কলেজ, আপনি মাইনে নেন না। আমি কইছি ওটা ইডেন কলেজের পাশেই হলো ইব্রাহিম কলেজ। ইডেন কলেজের পাশে ইব্রাহিম কলেজ? হ্যাঁ। আরে ভাই অন্য কথা কোন না। ইডেন কলেজের পাশে হলো গার্হস্থ্য অর্থনীতি ঢাকা কলেজ, ওই পাশে হলো টিএসসি। ইব্রাহিম কলেজ ভাই, মাইনা নেন, চুপচাপ মাইনা নেন। আপনার দোকানে যায় না, আপনি স্পেশাল চা খাওয়া দেবো। ইব্রাহিম কলেজ। ইব্রাহিম কলেজ, আচ্ছা যাই হোক, ইব্রাহিম কলেজ। আচ্ছা আমরা শুনছি আপনার মতিঝিলে 2টা টং দোকান, তো এই টং দোকানগুলোর বিজনেস আপনার? হোয়াট ডু ইউ মিন বাই টং এর দোকান? মানে I have 3 franchise in Dhaka city. ফ্র্যাঞ্চাইজ? মানে আপনি এই টং দোকানগুলোর ফ্র্যাঞ্চাইজ বলেন? আমি বলি মানে এটা ফ্র্যাঞ্চাইজ। আচ্ছা ফ্র্যাঞ্চাইজ, আপনার ফ্র্যাঞ্চাইজ তো মানে আপনার মানে 3টা ফ্র্যাঞ্চাইজ আছে তাই তো? হ্যাঁ। মানে এটা সবগুলো কি ঢাকা সিটিতে? আমি আমার বিজনেসটা পুরো বাংলাদেশে স্প্লিট করে দেবো।
মানুষজন আমার চা খাইবো আর কি কার কি। মান্থলি ইনকাম কত? মান্থলি ইনকাম এই যে আমি ইনকাম ট্যাক্স যা দিছি সেই অনুপাতে প্রতি দোকানে এভারেজলি 2000 কাপ বিক্রি হয়। ইনকাম ট্যাক্স মানে আপনি ইনকাম ট্যাক্স দেন? এটা আস্তে আস্তে কইছি, ক্যামেরা যায় নাই তো? ক্যামেরা তো ওপেন। হ্যাঁ, প্রতিদিন 2000 কাপের মতো যায়। প্রতিদিন 2000 কাপ? ওরে বাবা, হিউজ ইনকাম তো। মানে আচ্ছা, আপনি কি ইনকাম মানে ধরেন আমরা ইনকাম ট্যাক্স বলতে যা বুঝি, মানুষ যা ইনকাম ট্যাক্স দেয় তার ইনকাম তার চেয়ে অনেক বেশি। আপনার কি তাই? আমি কি তাই বলছি? আপনি তো ইনকাম, আপনি ভাই বেশি বোঝেন। আমি যা কইছি তাই আপনি শোনেন, আপনি খালি বেশি বেশি বোঝেন। আমার কাজ তো প্রশ্ন করা ভাই, আপনি রাগ করেন আরে কি ভাই ভাবে? রাগ করি নাই ভাই, ইনকাম নিয়ে এত কথা দরকার আছে নাকি? দেখেন টং সাহেব, আমি ইনকাম ট্যাক্স দেই, দেশের উন্নয়নের সাহায্য করি। একটা মানছি তো, হ্যাঁ। আমরা সেটা মাইনে তো বলছি, আমি তো খাঁটি যাইতে প্রশ্ন। এত অন্য প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, আপনার ফ্র্যাঞ্চাইজ নিয়ে অন্য কোশ্চেন করতেছি, ইনকামের জায়গায় আমরা যাচ্ছি না। আপনার যে ফ্র্যাঞ্চাইজ গুলা, তো এগুলা তো সব রাস্তার পাশে বা মাঝখানে, তাই না? এই তো রাস্তার কিনারে টানারে আমার দোকানগুলো। এতে মানুষের সমস্যা হয় না? না, কোনোভাবেই সমস্যা না। তারা তো আমার কাস্টমারের সেবা করি আমি, কাস্টমারের অসুবিধা হবে কেন? তারপরও মানে মানুষ যখন চলাফেরা করে তার মানে প্রবলেম হইতেছে না? কোনো প্রবলেম নাই। আমি আমার চায়ের গন্ধে তারা মৌ মৌ করে, রাস্তা দিয়ে হাইটে যায়, পছন্দ হবে, তাকায়, হাসি দেয়, মামা, হ্যালো মামা। আপনার মামা বলে? মামা বলে তো। মানে আপনি কি সবাই মামার মতো মামার যত্নে চা খাওয়ান? আরে আপনারও মামা ভাই ফেলেছিলাম না, মানে আমি যখন আপনার কাস্টমার বলতাম তো আপনি মামা বলবেন। মামা, অবশ্যই মামা। হ্যাঁ, এটা মানা গেছে। তো মানে এই যারা চা খাইতে আসে মানে সবাই কি রাস্তা দিয়ে হাঁটে? কেউ কেউ গাড়ির থেকে নাইমাও খায়, হোন্ডা থেকে নাইমা খায়, রিক্সা সাইডে দিয়ে তারপর খায়, রাস্তা দিয়ে হাইটে যায় যারা তারাও খায়। কিন্তু যারা খায় না এরা সমস্যা করে না? না না না, তো সবাই বুঝলাম, দেশে আইন বলেও তো কোনো বিষয় আছে। ধরেন আপনি রাস্তার মাঝখানে ব্যবসা করতেছেন, সরকার পুলিশ এরা কি বাধা দেয় না? ওই যে কইলাম না, তারাও তো আমার কাস্টমার। সরকার পুলিশ আপনার কাস্টমার? মানে তারাও তো চা খায়। তো পুলিশের নিয়ে একটু ঝামেলা আছে, তারা মাঝে মধ্যে মাথা মতো একটু আওলা জায়গা, তখন আমার ঘরে দাবড়াই দেয়। দাবরানি বলতে? দাবড়ানি লাঠি নিয়ে দাবড়ানি দিলেই তখন সামনে যে দোকানগুলা পায় সব দোকান ভেঙে চুরে ফেলায়। তো পুলিশের লাঠি কি আপনার মানে পিছনে? ভাই আমার মাথায় অনেক ব্রেন। না, বোঝা যাইতেছে। এই ব্রেনের কারণে আমার প্রত্যেকটা কার্টের নিচে চাক্কা লাগাই না। যখনই দূর থেকে আমার পোলাপান দেয় পুলিশ আইতেছে, ওরা আস্তেই করে ধাক্কা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে জায়গা, ব্যাস আমি ফ্রি। আর যদি ফ্রি না হইতে পারি তাহলে তো উপরি আরেকটা আছেই, ওইটা তো আপনি বুঝেনি, ক্যামেরার সামনে সবকিছু করা দেবো। তো ধরেন একদিন আপনি চাকা লাগাই রাখছেন, এবার চাকা মানে পুলিশের দাবড়ানি দিছে আপনার মতে, এবার দাবড়ে দিয়ে চাকা চলে নাই, তখন কি হবে? চাকা তো চলবো না কেন? প্রত্যেকদিন আমার তেল পানি দেওয়া আছে চাকায়, চাকা নিশ্চিত চলবে। প্রস্তুতি নিয়ে থাকেন যে কখন পুলিশ আসবে? পুলিশ আসবে কখনো এটা তো না, কিন্তু আমার চাক্কা ঠিক রাখাই আমি। পুলিশ আইলেই দাবড়ানি দিব, একদিকে দাবড়ানি, একদিকে আমার গাড়ি আগে যাবো, আবার পিছ দিয়ে ঘুরে এসে আবার আমার নিজের জায়গায় দাঁড়াতে থাকবো। বাহ, এটা ভালো কথা বলছেন। পুলিশ আসুক বা না আসুক, চাকায় তেল সার্কেল, পুলিশ পিছে সামনে গাড়ি, পুলিশ পিছে সামনে গাড়ি, ঘুরতে 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 পুলিশ জায়গা ওইদিকে, আমার গাড়ি আবার আগে জায়গায়। আপনি ভিডিও গেম খেলেন? সময় পাই না। মানে ধরেন ভিডিও গেম, চোর পুলিশের ভিডিও গেম যদি খেলেন, মানে সময় পাই না মামা, সময় পাই না ভাই, সারাদিন তো চা হচ্ছে। এই যে আপনার যে কার্ড গুলো এগুলো ধাক্কায় নিতে হইতেছে, তো অবশ্যই আপনার মানে ভালো লোকও দরকার। আপনি একলা তো 3 জায়গা সামলাতে পারেন না। না না, তো আপনার আন্ডারে কতজন মানুষ কাজ করে? 25-30 জন। 25-30 জন? বাবা, এদেরকে আপনার স্যালারিও দিতে হয়? কেমন স্যালারি দেন? এই তো অনেক অনেক স্যালারি। অনেক বলতে শোনেন,
মাঝে মধ্যে তো ওগুলো আমি টাকা দেই, টাকা ওরা দিতেই চায় না। টাকা নিতে চায় না? মানে আমিও দেই না তো। মানে কর্মচারীদের টাকা দেন, টাকা নিতে চায় না? না, ও ইনকাম অনেক। তো এই মানে আপনি ওই টাকা কি করেন পরে? কি করি মানে রেখে দেই আমার ব্যাংকে জায়গা। এটা মানে এটা শুনুন আপনার একটা গোপন একটা অফার দিই আস্তে আস্তে। আপনি এখান থেকে কত টাকা পান আপনি আমার দোকানে আয়া পড়েন, অনেক টাকা চালাই দিব। তা ব্যবসা করবো? হ্যাঁ, কর্মচারী হিসেবে? আরে ভাই এত কিছু বলেন কেন? আপনি জীবনে কিক পাবেন, কিক। আসেন, এইগুলা বাদ দিয়া আমার দোকানে আসেন, চাকরি করেন, অনেক টাকা চালাই পাবেন। আচ্ছা, এই যে আপনি আমাদের চাকরির অফার দিতেছেন, চা বিক্রির, আবার আপনার দোকানে এত মানুষ কাজ করতেছে, তার মানে আপনি তো ভালোই মানে দেশের বেকারত্ব সমস্যা সমাধানের জন্য অনেক কিছু করতেছেন, তাই না? অবশ্যই। মেধাবী হইয়া রাস্তায় বসে চিল্লাচিল্লি করে লাভ আছে? তার সাথে আমার দোকানে এসে চাকরি করুক। মানে বুঝি নাই, মেধাবী বলতে? আরে ভাই, আজকাল তো মেধাবী হইয়া রাস্তায় চিল্লাচিল্লি করে পুরা দুনিয়া বন্ধ করে ফেলায়। এইগুলো করে লাভ আছে? আসুক, যেই সব মেধাবী আছে সব আমার দোকানে চাকরি দিয়ে দিই, আইলেই চাকরি। কিন্তু ভাই তারা তো জীবনে অনেক কিছু করার আছে। তারা বিসিএস দিবে, বিসিএস দিয়ে সরকারি চাকরি করবে, তারা সচিবালয়ে চাকরি করবে, তারা সরকারি অফিসে চাকরি করবে, সরকারি অফিসে চাকরি না করলে তারা বেসরকারি চাকরি করবে, তারা বড় বড় কোম্পানিতে চাকরি করবে, তারা বৈদেশিক মুদ্রা আনবে, তারা দেশের অর্থনীতির জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করবে। আমার ব্যবসার গুরুত্ব কি আপনি কম দেখতেছেন? আমি কি অর্থনৈতিক উন্নয়নে কাজে আসতেছি না? তারপরও ভাই মেধাবী। শুনুন ভাই, এত কথা করেন না তো। আমি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতেছি। আমি মনে করি সরকারের আমার পিছনে আরো অনেক তাদের বেগ রাখা উচিত। আমি তাহলে আমার মতো চালারা আরো অনেক উন্নয়ন করব, অনেক মেধাবী এখানে চাকরি করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, মাইনে নিলাম। আচ্ছা, এবার একটু আমরা অন্য পার্টে যাই। টং সাহেব, আপনি যখন আমাদের এখানে আসবেন তার আগে আমরা আপনার সম্পর্কে একটু রিসার্চ করছি। তো এই রিসার্চ থেকে আমরা কিছু অভিযোগ পাইছি, অনেকগুলো অভিযোগ। এর মধ্যে একটা খুব মানে গুরুতর অভিযোগ আমার কাছে মনে হয়েছে এবং আমাদের টিমের কাছে মনে হয়েছে। সেটা হলো আপনি যে আপনার দোকানে চা বিক্রি করেন, সেই চায়ের জন্য যে পানিটা আপনার দরকার হয় সেই পানিটা নর্মাল পানি না। এই ব্যাপারে আপনার স্টেট কি? আমি তো ভাই চাই কোনো পানি ইউজ করি না। মানে আমি কোনো পানি ইউজ করি না। চায় আপনি পানি ইউজ করেন না? না রে ভাই, মানে পানি ছাড়া চা হয়? মানে কুসবি, মানে যা মন চাইতেছে আপনি তাই বলতেছেন। সেই তখন থেকে ইব্রাহিম কলেজ, ইডেন কলেজ, মানে কি সব বলে যাইতেছেন। একটু বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। চা পানি ছাড়া কিভাবে হয়? আচ্ছা আচ্ছা, না মানে পানিতেই মানে ইম্পোর্টেড পানি দিয়ে চা বানাই। ইম্পোর্ট পানি? হ্যাঁ। মানে এর আগে পানি ছাড়া চা বানাইছে, এখন ইম্পোর্ট পানি হয়ে গেছে। মানে কোত্থেকে ইম্পোর্ট করেন? আমি কি কইছি আমি ইম্পোর্ট করি? আপনি তো বললেন যে ইম্পোর্ট পানি। যে ইম্পোর্ট করে তার কাছ থেকে আমি পানি নিই, ইম্পোর্টেড পানি এটা। আর কারা ইম্পোর্ট করে? খালেক মিয়া। খালেক মিয়া? হ্যাঁ, মানে আমার দোকানের পিছনে খালেক মিয়া পানি ইম্পোর্ট করে, সে তারা আমি অনেক বিশ্বাস করি। মানে সে ইম্পোর্ট করে আপনাদের দেয়? হ্যাঁ। আপনি তার কাছ থেকে কিভাবে আনেন? ওই তার ওইখানে একটা কল লাগানো আছে, ওইটা দিয়ে পাইপ দিয়ে আমার দোকানে পর্যন্ত এসে পড়ে, ইম্পোর্টেড হয়ে যায়। মানে খালেক মিয়ার ইয়ে থেকে, খালেক মিয়ার পাইপে কল দিয়া আমার পাইপ দিয়ে আমার দোকান পর্যন্ত ইম্পোর্ট। আচ্ছা, একটু বুঝি তো, আপনার যে পাইপটা ইম্পোর্ট করেন ওটার দাম কেমন? 5 টাকা 5 লিটার। 5 টাকা 5 লিটার? হ্যাঁ। আপনি এটা ইম্পোর্ট পানি বলতেছেন? হ্যাঁ, আমি না তো, খালেক মিয়া কইছে। খালেক মিয়া সব কথা আমি বিশ্বাস করি। আচ্ছা, তার মানে খালেক মিয়া ওর বাসার যে ট্যাপ লাগানো আছে ওইটার ভিতরে আপনার পাইপ ঢুকিয়ে দেয়, সেইটা আপনি আপনার মানে ইম্পোর্ট মানে এটা আপনি ইম্পোর্ট পানি বলতেছেন? কল থেকে যখন পাইপে ঢুকে তখন ইম্পোর্ট হয়ে আমার দোকানে আসে। আর এটা আপনি ইম্পোর্ট বইলা মানুষকে খাওয়াই দিচ্ছেন চা? আমি তো বলি না, এই ইম্পোর্টেড পানি খাইয়েই তো এত স্পেশাল চা হয়। মানে এটাতে ভালো পানি না খারাপ পানি আপনি কিভাবে বুঝবেন? না, খালেক মিয়া কইছে এটা ইম্পোর্ট পানি। খালেক মিয়া কইছে এটা ইম্পোর্ট পানি? ভাই আপনি আসলে বেশি কথা কন ভাই।
অন্য কথা কন না, কইতেছে এটা ইম্পোর্ট পানি। খালেদ মিয়া বলছে এটা ইম্পোর্ট পানি, আপনি ইম্পোর্ট পানি চালাই দিতেছেন আর মানুষ ইম্পোর্ট পানি বলে খাওয়াইতেছেন। আপনিও মামা বেশি কথা কন মিয়া। আমি যখন কইলাম ওইটা ইম্পোর্ট পানি তখনই তো আপনার থাইমা যাওয়া তো উচিত ছিল। আমি আপনার লগে আর কোনো ইন্টারভিউ দিব না। কেন মানে প্রশ্ন করবো না? আরে আমি আগে শুনছিলাম সাংবাদিকরা কম কথা কয়, মিয়া আপনি খালি পেছান পেছান আপনি কোথায় শুনছেন সাংবাদিক কম কথা বলে? সব জায়গায় শুনছি কম কথা বলেন। সাংবাদিক তো কথা বলে। উঠে যাবো কিন্তু আর কোন ইম্পোর্ট আর কোন আচ্ছা আচ্ছা ঠান্ডা আর কোন ইম্পোর্ট ঠান্ডা 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 আমাদের 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 ইম্পোর্ট পানি আছে, আপনার ইম্পোর্ট পানি আমার দোকানে পাঠা দেন, ইম্পোর্ট পানি দাও আমার দোকানে পাঠা দেন। আপনার কোনো ইন্টারভিউ দিব না। আমি তো ইম্পোর্ট পানি নিয়ে জিজ্ঞাসা করছিলাম। আবার আবার আপনি ইম্পোর্ট পানি কইতেছেন খালিক মেয়ে ইম্পোর্ট দেয়, মানুষ চা খায়, এটা আর কথা কইেন না। থামান, আপনার লাগে ইম্পোর্ট আর ইন্টারভিউ নাই।